মাছ রান্না করতে বন্ধুরা আমরা সকলেই কম বেশি অনেকেই অনেকভাবে রান্না করি আর রান্না করতে আমরা পারি সবাই। কিন্তু আজকে আমি কিভাবে মাছের তরকারিটা আলু দিয়ে একদম গরমের মধ্যে পাতলা ঝোল রান্না করব আর আপনারা ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। এই মাছের ঝোলটা রান্না করার জন্য আমি এখানে যে মাছটা নিয়েছি সেটা হলো রূপসুন্দরী। আপনারা এখানে চাইলে যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারেন। এখানে মাছগুলিকে সুন্দর সাইজ করে কেটে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে জল জড়িয়ে নিলাম। ওই মাছের মধ্যে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ওই মাছের মধ্যে একটু অনেক সময় একটু গন্ধ থাকে, তার জন্য কিন্তু গন্ধটা দূর করার জন্য আমি একটা উপকরণ দেব, আপনারা ভিডিওটা দেখুন। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি দিচ্ছি লেবুর রস। আপনারা এখানে লেবুর রস যদি হাতের কাছে না থাকে ভিনিগার দিতে পারেন, ভিনিগার দিয়েও রান্নাটা করতে পারেন। একটু ভিনিগার মেখে তারপর কিন্তু এইভাবে মাছের মধ্যে মেখে নিয়ে একটু সময় রেখে দেব। এইভাবে যদি লেবুর রস দিয়ে আমরা মেখে মাছ রান্না করি, মাছের মধ্যে আষ্টে গন্ধ টন্ধ কিচ্ছু থাকবে না। একবার এইভাবে রান্নাটা করে দেখতে পারেন। এভাবে মেখে 5 মিনিট রেখে দিয়ে তারপর কিন্তু আমরা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে কিন্তু রান্নাটা করব। আর এই গরমের মধ্যে এরকম একটু আলু দিয়ে পাতলা ঝোল করলে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। গরমের মধ্যে দুপুরের পাতে কিন্তু কিচ্ছু খেতে ভালো লাগছে না, মানে ভীষণ গরম। তো এইভাবে একবার রান্নাটা করে দেখতে পারেন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছগুলিকে কিন্তু একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছগুলিকে কিন্তু একদম লালচে কালার করে আজকে ভেজে রান্না করব। আর আজকে মাছ রান্নাটা কিন্তু একদম কড়া করে ভেজে রান্নাটা করছি। আপনাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর বন্ধুরা মাছগুলিকে একটু এপিট উপিট কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এক সাইড হয়ে গেছে, অন্য সাইডটাও উলট পালট করে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু মাছগুলিকে লাল লাল করে আমি ভেজে তুলে নেব। যখন সুন্দর একটা ভাজা হয়ে যাবে একদম লালচে কালার করে, তো এইভাবে কিন্তু ভেজে মাছগুলিকে উঠিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আজকে মাছটা একটু কড়া করে ভেজেছি, একটু কড়া করে ভেজেই রান্নাটা করব। এবার মাছগুলি ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে কিন্তু আলু ভেজে নেব। আমি এখানে 3টা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার ওই আলুটা ভেজে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে আলুটাকেও ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। মাছ রান্না আমরা প্রতিনিয়ত খাই, আলু দিয়ে প্রতিনিয়তই ঝোল খাই। একবার রান্নাটা এইভাবে করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। এবার দেখুন আলুটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার ওই একই কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে বাদামি বর্ণ করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন সুন্দর একটু কালার ধরে গেছে। এবার এখানে কিছু মশলাপাতি আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে এখানে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দেব। এবার এখানে আমি আদা রসুন 1 চামচ বেটে রেখেছি দিয়ে দিলাম। ভাজা জিরা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে একটু সময় শুকনোভাবে নাড়াচাড়া করে নেব, যেহেতু আমি একসঙ্গে মশলাপাতি আদা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত কষানো হয়ে যাচ্ছে সুন্দরভাবে। মশলা কষাতে কষাতে দেখুন মশলা থেকে একদম তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো মশলাটাকে এভাবে সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি আগে থেকে যে আলুগুলি ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি। আলুটার সঙ্গেও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো এইভাবে কিন্তু মশলাগুলি আলুর সঙ্গে আরেকটু সময় ভেজে নেব। আলুটাকে একটু সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু একদম কড়া করে ভাজা ভাজা হয়ে গেছে। তো আজকের রেসিপিটা কিন্তু এইভাবে কড়া করে ভেজে ভেজে রান্নাটা করলাম বন্ধুরা।
এইভাবে রান্নাটা করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর জলের পরিমাণ একটু বেশি দেব, যেহেতু আমি আজকে পাতলা ঝোল করব। ঝোলের পরিমাণ কিন্তু বেশি দিয়েছি। এবার এখানে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলি দিয়ে পরিমাণ মতো এখানে একটু লবণ দিয়ে দেব। নেড়েচেড়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দেব। এবার একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে ঝোলটাকে ভালো করে 2-4 মিনিট ফুটিয়ে নেব। 2-4 মিনিট পর দেখুন ঝোলটা একেবারে মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে। আর এর থেকে বেশি কিন্তু আমি ঝোলটা আজকে শুকোবো না, কেননা আজকের রান্নাটা কিন্তু ঝোল ঝোল রান্না করছি। তো আমার কিন্তু এখানে ঝোলটা একদম হয়ে গেছে। আপনারা চাইলে এখানে ধনেপাতা দিতে পারেন, আজকে আমি ধনেপাতা ছাড়া এই রান্নাটা করলাম। এবার গরম গরম কিন্তু ঝোল এবার পাত্রে নামিয়ে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটা। রেসিপি ভালো লাগলে বন্ধুরা ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।